বাংলাদেশ এবং ভারত এর মধ্যবর্তী স্থানে আমরা এখন রয়েছি। এই বিশাল চর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ নদী। এখন পানি না থাকার কারণে শুধু বালি আর বালি দেখা যাচ্ছে। আমরা এখানে যেখান দিয়ে হাঁটতেছি এটা সম্পূর্ণ ইন্ডিয়া। ওই যে ওটা জায়গা কলাক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এর নিচু জায়গা থেকে ভারত। এটা হচ্ছে রংপুরের লালমনিরহাটে আমরা রয়েছি। চতুর্দিকে বিজিবি রয়েছে, বডিগার্ড, দেশ রক্ষায় নিয়োজিত যে পাহারা। আমরা বিজিবিদের কাছে স্বাভাবিক অনুভূতি নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আমরা যে এখানে ঘুরতে আসলাম এটা নিষিদ্ধ জায়গা, কারণ এখানে আমাদের চতুর্দিকে বর্ডার গার্ড, আমাদেরকে সীমান্তবর্তী মূলত জায়গায় এখানে আমাদেরকে বিজিপি আমাদেরকে দূর থেকে দেখতেছে। আমরা আছি রফিক ভাইয়ের সাথে, ওনার বাড়ি রংপুর, ওনার মাহফিলে ওয়াজ করতে আসলাম লালমনিরহাট। জি ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মূলত ভারতের গিদালদা এলাকা পড়ছে, রংপুর লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা এবং ইন্ডিয়ার লালমনিরহাট কোন জায়গা এটা? এটা লালমনিরহাটের মোগলহাট এবং ইন্ডিয়ার গিদালদা। আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ার জায়গা। এটা ইন্ডিয়ার জায়গা। এই জায়গাটাতে মূলত কাউকে আসতে দেওয়া হয় না, কারণ শুধুমাত্র এলাকাবাসী যারা আছে কাজ করতে এরা মাঠে আসে, গরু ছাগল চড়ায় এবং খেতে খামারে কাজ করে। নদীতে অনেক খড়ি যায়, সেই লাকড়িগুলো ওরা নিয়ে নেয়, ভারতেরও নেয়, বাংলাদেশের লোকজনও নেয়। সেই সুবাদে এখানে স্বাভাবিকভাবে পোশাক পরিহিত এই অবস্থায় আসা নিষেধ, কারণ কেউ যদি এই দিক দিয়ে বর্ডার ক্রস করে এটা আসলে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ যেন কেউ না করে, সেই সুবাদে বিজিবি এবং বিএসএফ এখানে এটা অনুমোদন করে না। তাহলে আপনি এখানে কিভাবে আসলেন যে বিজেপি পাহারা থাকা সত্ত্বেও? আমরা বিজিবিকে পাহারার শর্ত থাকা তাদেরকে আমরা বলছি যে আমরা মেহমান আসছে, স্বাভাবিক অনুমতি হিসেবে নিলেন। মেহমান আসছে এখানে একটু ঘুরবো, সেই সুবাদে আমরা এখানে আসছি। অল্প সময় ঘুরে আমরা চলে যাব। এই যে আমরা দেখতে পাই চতুর্দিকে বালি আর বালি, এইগুলো কি এক সময় পানিতে পরিপূর্ণ থাকে? এটা তো এই 2 মাস আগেও এটা পূর্ণাঙ্গ ভরপুর পানি ছিল। আসলে এই নদীটাই হলো বাংলাদেশ এবং ভারতের সীমানা। এটা একদিকে হলো মোগলহাট, লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা মোগলহাট, আর ভারতের গিদালদা। এখানে একটা সামনে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা মূলত অবশ্য দেশ স্বাধীনের সময় থেকে, এরপর থেকে ট্রেন চলাচল করে না। আগে ট্রেন চলাচল করতো, হ্যাঁ, বাংলাদেশে যে লাইন ছিল সেই লাইনটা চলাফেরা করতো। এদিক দিয়ে সর্বোচ্চ বাংলাদেশের কভার্ট ভ্যানগুলো আসতো। এদিক দিয়ে সর্বোচ্চ পরিমাণ পরিবহন হইতো রেলে। বাংলাদেশের যত রেলের খাত আছে এর মধ্যে লালমনিরহাট একটা জায়গা ছিল, যেটা রেল বিভাগ কিন্তু রংপুর বিভাগের লালমনিরহাট। সেটার মূল কেন্দ্রবিন্দু ছিল এই মোগলহাট এবং গিদালদা রেল লাইন। এই গিদালদা এবং মোগলহাট রেল লাইন এর মধ্যবর্তী জায়গাটা হলো নদী। এই নদীর রেল ব্রিজ ছিল এটা। আমরা যে নিচে বালি দেখতে পাচ্ছি, বিশাল বালুর স্তূপ, এগুলো কি কেউ ব্যবহারের জন্য নেয় না? স্বাভাবিকভাবে যেহেতু এটা নদীর সীমান্ত এলাকা, এখান থেকে ওইভাবে কারো অনুমতি নেই বালি নেওয়ার। তার মানে এইগুলো কি বলছেন মানুষের ক্ষেত খামার? এইগুলো মানুষের ক্ষেত খামার, বাংলাদেশে এইগুলো ভারতের আছে। এগুলো কি বাংলাদেশ এবং ভারত উভয় জনের ক্ষেত? হ্যাঁ। আরে বালু আমরা এখন যে আছি এটা অবশ্য ভারতের সীমানায় পড়ে গেছে, আর 50-20-30 গজ পরেই বাংলাদেশের সীমানা। তার মানে বলতে পারছেন এটা হচ্ছে ভারত, এটা বর্তমানে আমরা ভারতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে হলো বাংলাদেশ। মানে এই মূলত ক্ষেত্রে হচ্ছে ভারত এবং বাংলাদেশ সংমিশ্রণে। এখন আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাংলাদেশে দাঁড়িয়ে আছেন আপনি যে ক্যামেরাম্যান আপনি এখন বাংলাদেশে, ভারতে। কিন্তু এখানে আমি বুঝবো কিভাবে? কোনো সীমানা নাই, কিছুই নাই এখানে আসলে বুঝার স্রোত নাই। কিন্তু আমাদের মূল সীমানা হচ্ছে ওই যে উঁচা নদীর তীরে যে উঁচা জায়গা, হ্যাঁ, কলাক্ষেত, এটা হচ্ছে মূল সীমানা। ওটা হলো নদীর পার, নদীর পার, কিন্তু ওইটা আমাদের বাংলাদেশের মূল সীমানা। আসলে ম্যাপে দেখলে বোঝা যায় এটা সীমানাটা কোনটা। আমি ম্যাপে দেখলাম এটা বাংলাদেশ এবং ভারত। তাহলে এই বালির মধ্যে সাধারণত কৃষক ভাইরা কি উৎপন্ন করে? এখানে আর কিছুদিন পর ভুট্টা কাটবে কৃষকরা। ভুট্টা, আলহামদুলিল্লাহ এই নদীর মধ্যে প্রচুর পরিমাণ ভুট্টা হয়, পানি দিতে হয়। এরপরে তামাক হয়। তামাক বলতে যে আমরা যে মাদক দ্রব্যের যে তামাক, হ্যাঁ, সেই তামাক। লালমনিরহাটে সর্বোচ্চ পরিমাণ তামাক আবাদ হয়, সেটা হলো এই নদী আর হলো তিস্তা নদী। এই তামাক দিয়ে মূলত কি কাজ করে? মাদক দ্রব্য, তামাক, সিগারেট বানায়, পানের সাথে যে জর্দা, এটা আসলে ইসলাম সাপোর্ট করে না। তারপরে বাঙালিরা করে, যে মুসলমানরাও আবাদ করে, হিন্দুরাও আবাদ করে, অন্যান্য সকলেই আবাদ করে। আচ্ছা রফিক ভাই, তাহলে আপাতত আমরা এখান থেকে চলে যাই। আমাদের দ্বিতীয় কোনো স্টেপ থাকলে। দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটা স্তূপ, ভারত এবং বাংলাদেশের ঠিক মাঝামাঝি স্থানে আমরা রয়েছি। তা আসলে আল্লাহ পাক বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমার দুনিয়া ঘুরো,
শুধু এক জায়গায় বসে না থেকে আমরা দেশ ঘুরে আমাদের জ্ঞান বাড়বে। বিশাল সাদা বালুর স্তূপের পরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিজে জায়গা, তার মানে কিছুদিন আগে এখানে পানি ছিল, এখন পানি নেই, এখনো পানি কিছু ছাপ এখানে রয়েছে, কিন্তু সামনে আছে ঠিক পানিওয়ালা নদী, এর পারেই কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার আসল গর্ভসূতি। আমি হলো হাফেজ মাওলানা। আসলে আমরা এখন আছি 1 নম্বর বাংলাদেশ, আর এই পাশে আছে ভারত। ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী জায়গায় আছি। এই জায়গাটা মূলত আমরা এখন যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ভারতের জায়গা। এটা এই সামনে গিদালদহ আছে, এই গিদালদহর পার্শ্ববর্তী এলাকা এটা, আর ওই পাশে আছে মোগলহাট। আমরা বর্তমান অবস্থান করতেছি ভারতে, যদিও এটা ঠিক না। আমরা ঘুরতে আসি, সেই হিসেবে চর এলাকায় ঘুরতেছি। ঢোকার তো কোনো অনুমতি নাই, আমরা চর হিসাবে বিজিবিকে বলে আসছি যে আমরা একটু এখানে ঘুরে আসবো, যে না কীভাবে, যেমন ঢাকা থেকে মেহমান আসছে, এই মাহফিল হবে, এই জন্যই তারা বলছে আচ্ছা ঠিক আছে একটু ঘুরে আসেন। দেখতে পাচ্ছেন আমি পুরা যেটা চর। এটা এটা সমস্যা। ইয়া আল্লাহ, আপনি কি কইলেন সেদিনকে? তো যে একটা যে ভিডিও আছে কমেন্ট করছে, বিজি ভাই কমেন্ট করছে, আসলে ভাই আপনার কি বলে গেছিলেন যদি ওরা যদি ক্রস ফায়ার